এমডি মাসুদুজ্জামান আপনি লিখেছেন শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ হবে কিনা। মোহাম্মদ রবিউল ইসলাম আপনি লিখেছেন বর্তমানে মেয়েদের কিছু গলার রকেট পাওয়া যায় যা দেখতে প্রজাপতির মতন, এগুলো পরে নামাজ পড়া যাবে কিনা। ফাইরুজ নিবিড়িয়া থেকে আপনি লিখেছেন পেঁয়াজ বা রসুন খেলে কি ওযু ভেঙে যায়। মেধা নারিন আপনি লিখেছেন রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুনাহ হয়। সাদমান আপনি লিখেছেন আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করব নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি। মেহেদী হাসান লিখেছেন 20-25 বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল, এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে। নিজাম জান্নাত লিখেছেন রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে। খায়রুল ইসলাম আপনি লিখেছেন আমি পরিপূর্ণভাবে ইসলামকে জানতে বুঝতে এবং উপলব্ধি করতে চাই, করণীয় কি। ভাই খায়রুল ইসলাম, ইসলামকে পরিপূর্ণভাবে জানতে বুঝতে এবং উপলব্ধি করতে ইসলাম সম্পর্কে আপনার জানার চেষ্টা করতে হবে। কোরআন এবং হাদিস এর জ্ঞান আপনি অর্জন করবেন, ইসলামের মৌলিক এবং বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করবেন। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমানুল্লাহর বইগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে। আর অনেক গুরুত্বপূর্ণ বই আছে, সেগুলো আপনি পড়তে পারেন। ধরুন তাহলে প্রশ্নোত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। মাসুদুজ্জামান আপনি লিখেছেন শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ হবে কিনা। শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন রুকুতে যাবেন, সিজদা যাবেন, মুভ করবেন, উঠা বসা করবেন, তখন ইন করা অংশ থেকে উঠে গিয়ে আপনার কোমর যেন দেখা না যায়। কারণ নাভির নিচের অংশটুকু আবৃত থাকতে হয়, ঢাকা থাকতে হয় নামাজের মধ্যে, এটা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত। সো ওইটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে ইন করা অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মোহাম্মদ রবিউল ইসলাম আপনি লিখেছেন বর্তমানে মেয়েদের কিছু গলার রকেট পাওয়া যায় যা দেখতে প্রজাপতির মতন, এগুলো পরে নামাজ পড়া যাবে কিনা। যদি সেই সম্ভবত আপনি লকেট লিখতে গিয়ে রকেট লিখেছেন, এই সমস্ত লকেটে যদি প্রজাপতির অবয়ব থাকে জাস্ট, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এবার পরিষ্কার বোঝা না যায় তাহলে জায়েজ আছে। আর যদি এটা একেবারে ভাস্কর্যের মতো পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ব্যবহার করা যায়, হবে না। ফাইরুজ নিবিড়িয়া থেকে আপনি লিখেছেন পেঁয়াজ বা রসুন খেলে কি ওযু ভেঙে যায়। পেঁয়াজ বা রসুন খেলে ওযু ভাঙে না, তবে আমরা যখন জামাতে নামাজ পড়তে যাব তার আগে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজ পড়তে গেলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, সেজন্য এটা করা উচিত নয়। যদি আমরা খাইও তো নামাজ পড়তে যাওয়ার আগে ব্রাশ ইত্যাদি করে মুখের দুর্গন্ধ দূর করে নেওয়া উচিত। মেধা নারিন আপনি লিখেছেন রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুনাহ হয়। রোজা রেখে আপনি নামাজ পড়লেন না, অর্থাৎ রমজান মাসে নামাজ পড়লেন না, তাহলে সেক্ষেত্রে রমজান মাসটা তো খুব মর্যাদাপূর্ণ একটি মাস। এই মর্যাদাপূর্ণ মাসে আপনি নামাজ ত্যাগ করলেন সন্ত্রাসিকভাবে, অন্য সময় নামাজ ত্যাগের চেয়ে এটা অত্যন্ত ভয়াবহ। সেপরে আমাদের সতর্ক থাকা উচিত এবং আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত থাকা উচিত। তবে এর কারণে ঠিক ডাবল গুনাহ হবে এরকম কোনো কথা কোনো হাদিসে বলা হয়নি। সাদমান আপনি লিখেছেন আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করব নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি। আপনি সামর্থ্য হলে আপনার উপরে হজ করা আবশ্যক, বা আমার যদি সামর্থ্যবান না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকায় তাদেরকে হজ করানোটা তখন নফল হবে, অর্থাৎ দ্বিতীয় কাজ হবে, প্রথম কাজ হবে আপনার নিজের হজ করা। মেহেদী হাসান লিখেছেন 20-25 বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল, এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে। যে টাকা মানত ছিল 20-25 বছর আগে ঠিক সে টাকাই আপনাকে দিতে হবে, নতুন বাড়তি কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। নিজাম জান্নাত লিখেছেন রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে। যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ঘুমন্ত অবস্থা যে পোশাক ছিল ওই পোশাকে ফজর নামাজ পড়তে কোনো অসুবিধা নেই।